সরস্বতী পুজোর পরের দিন বাসস্ট্যান্ডে সবাই সকাল সকাল ঠান্ডার মধ্যে এইভাবে চাদর সোয়েটার মুড়ি দিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ যেতে হবে রায়গঞ্জ। এই যে এই মহিলার স্বাদ, তো এ তো স্বাদে বসে গেছে। আমি গিয়ে দেখি তো স্বাদের পায়েসটা সবাই মিলে খাচ্ছিল। ওকে কিন্তু বেশ ভালো লাগছিল। আর কি তুলবে বলো তো, দেখো শিল তুলেছে। জানি না কি হবে, পরবর্তীতে দেখা যাবে আদৌ এটা সত্যি হয় না মিথ্যে। তারপর এই যে ফটোশ্যুট হচ্ছিল, সুরজিৎ ওর ফটোশ্যুট করছিল, এদিকে আমি পোজ বলে দিচ্ছিলাম। তারপর এখানে আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, আর এইদিকে থালা সাজানো হচ্ছিল, ও ভাত খেতে বসবে। এদিকে প্রচুর আইটেম করা হয়েছিল, দেখো প্রচুর জিনিস ছিল। আমি শুধু দেখছিলাম যে কি কি আছে, আর ও তো বসে গেছে খাবার নিয়ে। তবে ওর কিন্তু খাওয়াতে এই সময় কোনো অরুচি ছিল না, ও সব কিছুই খাচ্ছিল আর খুব সুস্থ ছিল। আর আমি চাই ওর যেন সুস্থ এরকমই হাসি খুশি একটা ছোট্ট কেউ আসুক। যাই হোক, সবাই মিলে তারপরে একটা ছবি সেশন হচ্ছে, আলাদা আলাদা ভাগ ভাগ করে। তারপর যেখানে আমরা থাকবো সেখানে হাসি মজা ঠাট্টা হবে না, তাই কখনো হয়? তো তো খাওয়া দাওয়া করছিল, আর আমরা চলে গেছিলাম বাইরে একটু ঘুরতে, ওর জন্য গিফট নিতে। তারপরে এইদিকে সবাই খেতে বসে গেছিলো, আর আমিও এইদিকে খেতে বসে গেছিলাম। নিয়েছিলাম কাতলা মাছ, পাবদা মাছ। খাওয়া দাওয়ার পরেই বাচ্চাগুলোর সাথে বসে একটু খেলা করছিলাম। দেখো কি বড় বড় করে তাকিয়ে আছে। আর সুরজিতের সাথে থাকলেই ও খুব হাসছে, খুব কিউট ছিল বাচ্চাটা। এদের সাথে কেটে গেল। আর সন্ধ্যের দিকে এইদিকে বসেছিলাম আমরা গিফট খুলতে। প্রচুর গিফট কিন্তু ও পেয়েছে। আর ও ছিল উপরে বসে, আর আমার বোন গিফটগুলো খুলছে। আর এই বক্সের মধ্যে কি আছে বলো তো? এই দেখো দুটো ঘড়ি, উঠবি মা বাবার জন্য। কেমন লাগলো ভ্লগ জানি।